নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? দেখেছেন গর্ভাবস্থা চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা। আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? অনেক সময় বিকাশ থেকে মেসেজ দেয় যে 20 টাকা রিচার্জ করলে 20 টাকা ক্যাশব্যাক, এই ধরনের ক্যাশব্যাক গ্রহণ করা জায়েজ হবে কি? কোনো দিনক্ষণ বা মাসকে কি অশুভ মনে করা যাবে? ওযু ছাড়া আজান দেওয়া যাবে কি? আজানের সময় কানে হাত দেওয়ার বিধান কি? আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়। আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। আবু রায়হান সোহাগ আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? ভাই আবু রায়হান, স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া। কিন্তু 4 মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে। অবশ্য 4 মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন, স্ত্রী থেকে দূরে থাকেন, প্রবাসে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে। স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব, আমার আব্রুকে আমি রক্ষা করে চলবো এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে, তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়েজ হবে। তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে, আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে, একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। বিষয়টি আমাদের অনেক ভাইয়েরা আসে বা বিবেচনা করেন। আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য, পয়সার জন্য বাইরে পড়ে থাকেন, আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন, টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না। এই কাজগুলো অত্যন্ত গর্হিত। হ্যাঁ, স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি, অতএব তার হক, তার অধিকার পূরণ করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন সাইদ আহমদ, আপনি লিখেছেন কোনো দিনক্ষণ বা মাসকে কি অশুভ মনে করা যাবে? কোনো দিনক্ষণ বা মাসকে অশুভ মনে করা যাবে না। শরীয়তে এই অশুভ, অকল্যাণ, অপয়া বলতে কোনো কিছুর কোনো অনুমোদন নেই। আমরা অনেক সময় মনে করি যে অমুক দিনে সফর করা ঠিক নয়, অমুক কাজটা করা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো কিছু করতে চায় এরপরে মনে করে না এটা অপয়া হচ্ছে, এরপরে সে ফিরে আসে, তাহলে সে শিরক করলো। এবং এই বিষয়টি মুসনাদ আহমদ এবং তাবরানীতে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তো এই যে একটি বিষয়, এটি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় হাদিস থেকে যে কোনো অপয়া বলতে কোনো কিছু বিশ্বাস করা এটা আমাদের ইমানের পরিপন্থী। দেখা যায় দোকানদার তার প্রথম কাস্টমার যখন বাকি চান তখন মনে করেন এটা অপয়া হয়ে গেল। কেউ যখন বের হইতে যান এরপরে গিয়ে দেখেন যে ঝাড়ু দেখলেন, তখন তিনি মনে করেন যে এটা অপয়া হয়ে গেল। তো এগুলো সবগুলোই শিরপূর্ণ বিশ্বাস। আসলে এই কোনো কিছুর মধ্যে, জাতীয় কোনো কিছুর মধ্যে কোনো প্রকার অকল্যাণ নিহিত নেই। এগুলো আপনার আমাদের সামাজিক কুসংস্কার বলতে পারি। সালেহা আপনি লিখেছেন, গর্ভাবস্থা চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না। আল্লাহ পাক সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা রোগে আক্রান্ত যে রোগটা আপনার আমরা যেটাকে একশিরা বা যেটাকে আপনার পাইলস বা জাতীয় অ্যানাল ফিসার জাতীয় রোগ বলতে পারি, এরকম একটা রোগের কথা তিনি বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তিনি বললেন যে অবস্থা আমার সালাত পড়তে কষ্ট হয়। তখন তিনি বলেছেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো যদি পারো, আর যদি না পারো তাহলে বসে পড়বে, আর না হলে তুমি কাত হয়ে বা শুয়ে পড়বে। তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি অসুস্থতাজনিত কারণে যদি কেউ সালাত যথাযথভাবে সঠিকভাবে দাঁড়িয়ে যথানিয়মে পড়তে না পারেন তাহলে তিনি যেভাবে পারেন সেভাবে আদায় করবেন। গর্ভাবস্থায় অনেক মেয়েরা খুব বেশি দুর্বল হয়ে পড়েন, শরীর ভার হয়ে পড়ে। এই অবস্থায় রুকু সিজদা, উঠা বসা করাটা বিশেষ করে লাস্ট স্টেজে এসে অনেক সময় কঠিন হয়ে যায় এবং শরীরের যে ভারসাম্য আছে ধরে রাখতে পারেন না এবং পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি অসুস্থ কোনো মা থাকেন এবং এই পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন, চেয়ার থেকে দাঁড়াতে পারেন, এটুকু পারেন, তাহলে দাঁড়িয়ে সালাত শুরু করবেন। রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারা, রুকু সিজদা এবং বৈঠক এগুলো সব করবেন। আবার পরবর্তী রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন, যদি এটা তিনি করতে পারেন। আর যদি এটুকু কাজও তার জন্য রিস্কি হয় বা কষ্টকর হয় বা দুঃসাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন। এরপরে মোহাম্মদ মহসিন উদ্দিন আপনি লিখেছেন, অনেক সময় বিকাশ থেকে মেসেজ দেয় যে 20 টাকা রিচার্জ করলে 20 টাকা ক্যাশব্যাক, এই ধরনের ক্যাশব্যাক গ্রহণ করা জায়েজ হবে কি? যদি কোনো মোবাইল কোম্পানি বা কোনো এরকম কোনো প্রতিষ্ঠান বা আপনার মোবাইল ব্যাংকিংয়ের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে কেউ এই ধরনের কোনো অফার দেয় আপনাকে, তো অফার নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধার দিক নেই। কারণ হলো আপনি তার এই মেথড ব্যবহার করলে সে আপনাকে গিফট দিচ্ছে। এখানে
ব্যাপারটা এরকম না যে আপনি তাকে লোন দিয়েছেন, সে আপনাকে প্রফিট দিয়েছে, অর্থাৎ সুদ হওয়ার কোনো কারণে আপনি তাকে লোন দেননি, আপনি তার কাছ থেকে কিনেছেন, আপনি একটা কিনলে সাথে আরেকটা ফ্রি পাচ্ছেন, বিষয়টা অনেকটা সেরকম। বিধায় বিকাশের এই ধরনের অফার গ্রহণ করতে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা নেই। ফাতেমাতুজ জোহরা আপনি লিখেছেন, যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন, ইসলামে এর সত্যতা কতটুকু? বোন, এটি একান্তই একটি মন গড়া উক্তি, কারণ হাদিসে এরকম কোনো উক্তি আছে বলে আমাদের জানা নেই। সন্দেহাতীতভাবে কোনো নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে, কল্যাণকর হবে। তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন, তিনি জাকিরিনদের মধ্যে শামিল হচ্ছেন, যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাদের জন্য জান্নাতের প্রস্তুত আল্লাহ তাআলা করে রেখেছেন। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে সেই নারী পুরুষের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের। অতএব তিনি তাদের অন্তর্ভুক্ত, এবং এটি একজন মুসলমানের জন্য খুবই ভালো দিক সন্দেহাতীতভাবে। কিন্তু তার মানে এই নয় যে এই কাজ করলে কাবাঘর ঝাড়ু দেওয়ার তৌফিক হবে। অনেক মহিলারাই ঘর ঝাড়ু দিতে দিতে তারা জিকির করেন, কই তারা তো কাবাঘর জীবনে একবারও ঝাড়ু দেওয়ার তৌফিক হয়নি। কাবাঘর ঝাড়ু দেওয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে, তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তৌফিক পেয়েছে, এরকম কোনো কথা আমাদের জানা নেই। অতএব এটি যে জাল হাদিস এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মন গড়া কথা, সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আমরা আসলে অনেক মন গড়া কথাবার্তা বানাই মানুষকে ভালো করবার জন্য। মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলে, মিথ্যা হাদিস বলে মানুষকে দিয়ে ভালো কাজ করানো, এই বিষয়টি হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। আপনি মিথ্যা কথা বলে তো একটা অন্যায় কাজ করছেন, আপনি অন্যায় কাজ করে একজনকে ন্যায়ের পথে আনার চেষ্টা করছেন, তাহলে গাছের গোড়া কেটে কেমন যেন আগায় পানি দিচ্ছেন, যে পানি দেওয়ার কোনো অর্থ হতে পারে না। আমির হোসেন আপনি লিখেছেন, অজু ছাড়া আজান দেওয়া যাবে কি? আজানের সময় কানে হাত দেওয়ার বিধান কি? মুস্তাহাব হলো পবিত্র অবস্থা আজান অবস্থায় উযু থাকাটা ফরজ নয়, তবে ওয়াজিবও নয়, তবে উত্তম এবং ভালো। আজান অবস্থায় যদি উযু থাকে সেটা উত্তম। আজানের সময় কানে হাত দিয়ে আজান দেওয়াটা উত্তম, ভালো, মুস্তাহাব, জাস্ট এটুকু। কিন্তু আপনার কানে হাত না দিয়ে যদি কেউ আজান দেয় তাতেও আজান হয়ে যাবে। আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। আপনি নামাজ পড়েন, শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। সংক্ষেপে আমরা বলছি, আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায়, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সে থুতুটা হবে আলতোভাবে, জাস্ট ওই যে আমরা শুয়ের আগায় যে পানি থাকে এরকম পরিমাণে থুতু আপনি বামে ফেলবেন 3 বার, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এরকম আপনি দোয়া পড়বেন। এবং যদি সম্ভব হয় উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, এবং যে কাজে থাকেন সে কাজ পরিবর্তন করে ফেলবেন। এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয়, যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন। শিন আক্তার আপনি লিখেছেন, নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে, তাহলে আপনি যে কোনো সময় নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত, কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে, এবং দুষ্টু জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা দুষ্ট জিনের প্রভাবে প্রভাবিত, তাদের উপর দুষ্ট জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন, যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয়। এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে, দুষ্টজিন প্রবেশ করে, সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত। মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলে কিন্তু হাইটা বন্ধ হয়ে যায়। নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি, তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক, কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অনেকে পড়ি, এটা পড়তে হবে হাই তোলার পর, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার